আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য খুবই সহজ একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠার রেসিপিটা আমার কাছে অনেকই সহজ লাগে, কিন্তু আপনাদের যাদের কাছে নাকি কঠিন লাগে তাদের জন্যই আজকের রেসিপিটা। তো যারা পারেন আমি তাদের কথা বলছি না, যারা পারেন না ঠিক তাদের জন্যই আরকি রেসিপিটা করে দেখাচ্ছি। তো দেখুন আমার পিঠাটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। অসংখ্য জালিযুক্ত পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো। আমি এরকম পারফেক্ট করে কিভাবে বানাই খুব সহজে। মাত্র ৪ টা উপকরণে এই পিঠাটা বানানো যায় খুবই সহজভাবে। তো এখানে আমি ৩ কাপ পরিমাণ ভিজা চাউলের গুঁড়ি নিয়েছি। তো এখান থেকে আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই বোলটার মধ্যে নিয়ে আমি গলাবো। তো এখন এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে আন্দাজ করে আরকি দিয়ে দিচ্ছি। পরে আবার লাগলে টেস্ট করে নেব। আর একটা জগের মধ্যে আমি কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প, অল্প করে দিব আর আস্তে, আস্তে করে মাখিয়ে নিব। এটাকে আরকি একটু সময় নিয়ে মাখাতে হবে। ৫-৭ মিনিট সময় নিয়ে আস্তে, আস্তে মেখে নিলেই কিন্তু বেটারটা অনেক ভালো হয়। একটু মাখালে আঠালো, আঠালো হয় আরকি কুসুম গরম পানি দিয়ে। তো এভাবে করে কিন্তু আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এই ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হবে, ভারী হবে না। এই পিঠার ব্যাটারটা পাতলা করে গোলালেই পিঠাগুলো পারফেক্ট হয়। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখুন আমি কতটা পাতলা করে নিচ্ছি। আমি এখন একটা ডালের চামচ নিয়েছি। সেটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে আরেকটু মিশিয়ে নেব পানিটাকে। আর এই যে দেখুন কত পাতলা করে গুলিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন এটা দিয়ে কিভাবে পিঠা হবে। এটাই হচ্ছে পারফেক্ট। তো আমার কাছে মনে হচ্ছে আরো একটু ভারী আছে। তো আরো একটু পানি দিতে হবে। সামান্য আরেকটু পানি দিয়ে নেব। আর এই যে দেখুন এখন কিন্তু আমাদের ব্যাটারটা অনেক সুন্দরভাবে গোলানো হয়েছে। সেজন্য কিন্তু এই যে অসংখ্য এই যে বাবল ক্রিয়েট হচ্ছে দেখুন এই যে বুদবুদ উঠছে মানে বাবলস এর মতো ফুলে উঠছে না। যতই উপর থেকে ফেলছি আর এই যে মানে টপ, টপ শব্দ হচ্ছে আর হচ্ছে এই যে বাবলস গুলো ক্রিয়েট হচ্ছে। তো এরকম যখন হবে গোলানোর পরে তখনই বুঝে যাবেন যে এটা আসলে পারফেক্ট হয়েছে। দেখুন এই যে আমি উপর থেকে ফেলছি আর এই যে কত বাবল ক্রিয়েট হচ্ছে। এরকম হতে হবে কিন্তু এরকম পাতলা করেই গোলাতে হয় এই পিঠার বেটারটা। তো এখন আমরা এটা তো গোলানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে এই একটুখানি বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডাটা দিলে পিঠাটা মানে এই যে দেখুন এতটুকু নিয়েছি একটা চায়ের চামচের ৪ ভাগের ১ ভাগ হবে। এই পরিমাণ আমি নিয়েছি। তো এই যে ডালের চামচের মধ্যে উঠিয়ে নিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব আরকি। তো এই যে চামচের মধ্যে তুলে নিয়েছি এই বেকিং সোডাটা। তো এখন এটাকে আঙ্গুল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নয়তোবা এক জায়গায় মিশবে আরেক জায়গায় মিশবে না। সেইজন্য দলা পেকে থাকতে পারে। এখন আর দলা পেকে থাকবে না। এভাবে করে গুলিয়ে মিশিয়ে দিলাম আরকি। তো এখন আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গোলানো হয়ে গিয়েছে। এখন এই যে পিঠা বানানোর যে খাসটা এটা আমি চুলায় অনেকক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি হাই হিট করে একদম পুরো গরম করে নিয়েছি। তারপরে এই যে পিঠার এই যে একটা পিঠা আমি দিয়ে দিলাম। পিঠাটাকে দিয়ে ঢেকে দিয়েছি। আর যখন দেখবেন যে এরকম এই যে বাবল ক্রিয়েট হচ্ছে অনেক ছিদ্রযুক্ত মানে এই যে দেখে বুঝে নিন আসলে এটা আমি বলে বুঝাতে পারব না। যখন দেখবেন এরকম হচ্ছে তখনই বুঝবেন এই পিঠাটা পারফেক্ট হবে। এই পিঠাটা সুন্দর হয়েছে গোলানোটা এইজন্য এরকম হচ্ছে। তো এই যে পিঠাটা আমরা দিয়ে কিন্তু ৩ মিনিটের মতো অপেক্ষা করব লো হিট করে রেখে চুলাটাকে। মানে ১ম এ তো হাই হিট করে হ্যাঁ, আমি এই খাসটাকে গরম করে নিয়েছিলাম অনেকটা। তারপরে এখন পিঠাটাকে দিয়ে লো করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন আমাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। আর এই তো আমি তুলে নিলাম। আর আগের পিঠাটা আমি দেখাইনি অবশ্য। আগে একটা পিঠা তুলে নিয়েছিলাম। আর এখন ২য় পিঠাটা তুলে নিলাম। তো এই যে দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু পড়েনি। অনেক সুন্দরভাবে হয়েছে। প্রতিটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক এখন আমি আরকি একে, একে সবগুলো পিঠাই বানিয়ে নেব। সবগুলো পিঠা তো আর দেখানো যাবে না। দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটু ছোট করেই ভিডিওটা বানাবো। বেশি বড় ভিডিও হলে অনেকের অধৈর্য হয়ে যায়। তবে বড় ভিডিও হলেই কিন্তু ডিটেইলসে সবকিছু ভালো করে বুঝিয়ে বলা যায়। তাহলেই কিন্তু সবাই বুঝতে পারে আসলে কিভাবে বানালে পিঠা হবে পারফেক্ট। তো এই যে এই পিঠাটাও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি এই পিঠাটাও তুলে নিব।
তো এই যে দেখুন আমাদের এই পিঠাটা অনেক সুন্দর হয়ে গেল। প্রতিটা পিঠাই কিন্তু আমার পারফেক্ট হয়েছে। আর এই তো এখন আমি আস্তে, আস্তে করে তুলে নিচ্ছি। তো এখন এই যে একটা নাইফের সাহায্যে ৪-৫ টাকে আলগি করে নিয়ে আমি এই যে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নিচ্ছি। আপনারা যে যার হ্যাঁ, যেভাবে পারেন তুলে নিবেন আরকি। আমি এটা দিয়ে তুলে নিচ্ছি। তো যাই হোক এই তো আমাদের পিঠাটা এই আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তবে এই যে আমার এই পিঠাগুলো যদি আমি লাকড়ির চুলায় বানাতে পারতাম অথবা গ্যাসের চুলায়, তাহলে আমার পিঠাগুলো আরো বেশি সুন্দর হতো। আমাদের এখানে তো আর ওইরকম চুলা নেই। এই কারেন্টের চুলা আমাদের পিঠা বানানোর খাস্তার মধ্যে অত ভালোভাবে লাগে না। আগুনের তাপটা একটু অন্যরকম। তো আপনাদেরকে একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি। আসলে পিঠাটা দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। ভিতরটা একেবারে জালিযুক্ত হয়েছে। যাই হোক আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেলটাকে বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।